হ্যালো গাইস, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো তোমরা দেখা পাচ্ছেন যে আজি আমরা আন্দোলনের নামে পড়ছি শালকুমার ১ নম্বর অঞ্চল, ২ নম্বর অঞ্চল, জলদাপাড়া, নতুনপাড়া সব জায়গা থেকে লোক আছে। রাস্তাত একদম আমরা নামি পড়ছি আন্দোলনত। ডক্টর মৌমিতা যেমন এত কষ্ট করি মারিছে অপরাধীগুলা যাতে শাস্তি হয় তার জন্য আমরা সবাই রাস্তার নামিছি আন্দোলন করির জন্যে। তো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে অপরাধীগুলা শাস্তি পায়, ডক্টর মৌমিতা দেবনাথ তার উপযুক্ত বিচার পায়। এই খুনের অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত সিবিআই তদন্ত সমাপ্ত করে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইতিমধ্যে যাতে এই মিছিলের মূল উদ্দেশ্য আরজিকর মেডিকেল কলেজে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে তারই প্রতিবাদ। আর এই প্রতিবাদ মিছিল যারা আয়োজন করেছেন আমাদের শালকুমার ১ এবং ২ নং অঞ্চলের যুব সমাজ, শালকুমার ১ এবং ২ নং অঞ্চলের যারা প্রাইভেট টিউশন করায় প্রাইভেট টিউটরগণ, যারা প্যারা টিচার রয়েছেন, পার্শ্ব শিক্ষক, তারা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই শালকুমারের বুকে আপনারা অল্প সময়ের মধ্যে আপনাদের স্বল্প চেষ্টায় যে বৃহত্তম ঐতিহাসিক মিছিল সংগঠিত করেছেন, আপনাদের এই আয়োজক কমিটিকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সহিত যারা আজকের এই মিছিলে এই ভর দুপুরে 7 কিলোমিটার পথ অতিক্রম করে আজকের মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন, সেই ছাত্রছাত্রী ভাই বোন বন্ধু বান্ধব যারা রয়েছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুগণ, আজকে বক্তব্যের বেশি কিছু বিষয় নেই, তবে 2-4টি কথা না বললেই নয়। আজ যে ডাক্তারের উপরে অত্যাচার হয়েছে, কে সেই ডাক্তার? আমরা জানি 2000 সালে যখন গোটা দেশ গোটা পৃথিবী করোনা রোগে ভুগছিল, আমরা সবাই বাড়ি থেকে বেরোতে পারি নাই, সরকারি চাকরিজীবীরা তাদের কর্ম করতে পারে নাই, একমাত্র ডাক্তাররা দিন রাত পরিষেবা দিয়ে আমাদের সকল দেশবাসীকে বাঁচিয়ে রেখেছিলেন। আজকে সেই পড়ুয়া ডাক্তার ভাবুন, তার উপরে অত্যাচার। আমরা যদি ভগবানের পরে কাউকে স্থান দেই, সে হলো ডাক্তার। আজকে কলকাতার বুকে সেই ডাক্তারের উপরে যে নির্মম অত্যাচার হলো, তারই প্রতিবাদে আজ আমরা যে মিছিল সংগঠিত করেছি, এই মিছিল গোটা পশ্চিমবঙ্গকে সজাগ করে দেবে, এটা আমার বিশ্বাস। বন্ধুগণ, আজ আমরা সেই ভারতবর্ষে জন্মেছি যে ভারতবর্ষে নারীর অপমান হলে সমস্ত কিছু উল্টো পাল্টা হয়ে যেত। আমরা দেখেছিলাম সেই ভগবান শ্রীকৃষ্ণের আমলে আমরা দেখেছিলাম নারীর অপমান হয়েছিল,
দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আর তার ফলস্বরূপ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গিয়েছিল। আমরা সেই ভারতের সন্তান, আমরা সেই ভারতের সন্তান যে ভারতে নারীর অপমান, মা সীতাকে হরণ করেছিল রাবণ, আর তার জন্য লঙ্কা কাণ্ড বেঁধে গিয়েছিল, রামায়ণের জন্ম হয়েছিল। সেই ভারতে আমরা জন্মেছি, আর তারপরে আজ আমাদের দেখতে হচ্ছে যে মেন রাজধানী যেখানে, সেখানে মায়েদের উপরে নির্মম অত্যাচার হচ্ছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে। তার প্রতিবাদে আজ আমরা পথে নেমেছি। এটা বাংলাকে পথ দেখাবে। এভাবেই আমাদের বিভিন্ন সময়ে পথে নামতে হবে। তার কারণ আমরা সাধারণ নাগরিকেরা পথে নামিনি বলে বিগত দিনে আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তাই আর ক্ষতি নয়, এবার আমরা সাধারণ নাগরিকেরা, সমস্ত নাগরিকেরা এভাবেই সংঘবদ্ধ হয়ে এই ভারতবর্ষে, এই বাংলায় যারা অপরাধ করবে তাদেরকে আমরা যোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমরা আন্দোলন চালিয়ে যাব। যদি এই আর্যিকর ঘটনায় অতি সত্বর কাউকে গ্রেপ্তার না করা হয়, তাদের বিচারের ব্যবস্থা না করা হয়, এই আন্দোলন আমরা এমন রূপ দেব যে আগামী দিনে এই আন্দোলন কলকাতা পর্যন্ত পৌঁছাবে। আপনাদের সকলকে আর একবার ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। ভারত মাতা কি!